আগের ভিডিওতে তো আপনাদেরকে অনেক রকমের আচার এবং বাদাম দেখিয়েছিলাম, শক্ত বাদামগুলো। তো আজকে আমি আপনাদেরকে দেখাবো কিছু বড়লোকিয়া খাবার বলতে পারেন, এটা হচ্ছে গিয়ে চকলেট। তা আমি এখানে যেই চকলেটগুলোই ধরতেছিলাম, ভাইয়া বলতেছিল এগুলো থাইল্যান্ডের, এগুলো থাইল্যান্ডের। তো এমনিতে কিন্তু অন্য সব কিছু টেস্ট করতে দেয়, কিন্তু আমি বলতেছিলাম এগুলো টেস্ট করা যাবে, বলতেছিল না আপু এগুলো তো থাইল্যান্ডের, এগুলো আমরা টেস্ট করাই না, এগুলো আপনি এমনিতেই কিনে নিতে হবে, তারপর খেয়ে দেখতে হবে। তো আমি বলতেছিলাম যে এগুলো কেন টেস্ট করানো হবে না, বলতেছিল যে না এগুলো তো বাইরের প্রোডাক্ট, এটার জন্য আর কি, এগুলো এমনিতেই মজা, আপনি নিতে পারেন। তারপর এখানে আপনার ভাইয়া একটা বাদাম পছন্দ করলো, মানে বাদামের চকলেট। তো আমার কাছে আবার বাদামের চকলেটটা তেমন একটা ভালো লাগে না, তো বললাম একটা টেস্ট করাও, এটা বাংলাদেশেরই ছিল, তারপর এটা একটা টেস্ট করালো। তো ভাবি বলতেছিল বাদামের চকলেটটা মজা, কিন্তু বাদাম খেলে আমার মাথা ঘুরায়, এটার জন্য আমি খাবো না। তো আমার কাছে আবার বাদামের চকলেটটা তেমন একটা ভালো লাগে না, মানে এই বাদামটা আমার কাছে একটা ভালো লাগে না আর কি। তো যাই হোক, এখানে আমাদের আচার নেওয়ার পর আমরা হচ্ছে গিয়ে তারপর চকলেট নিতেছিলাম। তো এখানে হচ্ছে এখন সব আমরা চকলেটই দেখব। আর এখানে আমি আরেকটা চকলেট নিয়েছিলাম, তো এই চকলেটটা আমার কাছে অনেক ভালো লাগছে। দেখি প্যাকেজিংটা মনে হইতেছিল যে না চকলেটটা মজা হবে, অনেক রকমের ফ্লেভারের চকলেট ছিল ভিতরে। তো তারপর হচ্ছে আমি এটা নিতেছিলাম, তো ভাইয়া বলতেছিল এটাও থাইল্যান্ডের, এটা টেস্ট করানো যাবে না। তো আমি বলতেছিলাম ভাইয়া দেখেন একটা টেস্ট করাইতে পারলে তো ভালো হয়, ভালো লাগলে বেশি করে নিব, বলতেছিল না এটা টেস্ট করানো যাবে না। তো এর মধ্যে আমরা আবার চকলেট নিতে নিতে আবার একটা আচার পছন্দ হলো, আবার ওইটা টেস্ট করলাম, কিন্তু এত একটা ভালো লাগে নাই, তারপর আমরা নেই আর কি। আমরা কিন্তু আচার থেকে শুরু করে বালাচাও, তারপরে বাদাম, চকলেট সব কিছুই ভাইয়ার দোকান থেকে নিয়েছিলাম। ভাইয়ার দোকানের লোকেশনটা হচ্ছে বিচের সাথেই যে মার্কেটটা থাকে, বার্মিজ মার্কেট যেটা, ওইখানে কাপড়ের দোকান থেকে শুরু করে অনেক রকমের দোকান আছে, আপনাদের যেখান থেকে ভালো লাগে ওইখান থেকেই কিনতে পারেন। যাই হোক, এখানে হচ্ছে গিয়ে আমরা আচার তো এর আগেও নিয়েছিলাম, তারপর আবার যখন দোকানে আসলাম চকলেট নেওয়ার জন্য, তখনও আবার আচার নিতেছিলাম, মানে মনে হইতেছিল যে কম পড়বে। তো যাই হোক, এখানে আমরা আরও কিছু আচার নিয়ে নিলাম। তো এইখানে হচ্ছে গিয়ে এই বক্সের যে আচারের চাটনিগুলো, ওইগুলো দেখেও মন চাইতেছিল, পরে ভাবলাম যে না কেমন হয়, অনেক রকমের আচার নিছি, এই জন্য আর এগুলো নেই আর কি। আমি এই দোকানে গিয়েছিলাম শুধু আচার নিব, এখানে আমি আচার থেকে বাদাম শুরু করে সব কিছুই নিয়েছি, পরের বার আসছি চকলেটের জন্য। যেমন আমি গিয়েছিলাম 2-1টা আচার নিব, তারপর আমি অনেক রকমের আচার নিয়ে নিলাম। তারপর আবার পরে আসলাম বিকেলের দিকে আবার কিছু চকলেট নিয়ে আসি, তারপর হচ্ছে গিয়ে এই চকলেটগুলো আবার নিয়ে নিলাম। আর এই তেঁতুলটা তো আমি আপনাদেরকে এর আগের ভিডিওতেও দেখালাম, কিন্তু আমি নেই নাই আর কি, মনে হইতেছিল মিষ্টি তেঁতুল না কেমন হয়, এটার জন্য আর নেওয়া হয়নি। তো ভাবিও এখান থেকে আবার চকলেট দেখতেছিল, অন্য কিছু দেখতেছিল, ভাবিও নিতেছিল, আমিও নিতেছিলাম, যার যেটা পছন্দ আর কি। তো এই যে আপনাদেরকেও দেখিয়ে দিলাম মোটামুটি যতটুকু পারি আর কি। তো আমরা সব কিছু এই ভাইয়ার দোকান থেকেই নিয়েছিলাম, আমার কাছে এই দোকানের সব কিছুই ভালো লাগছে, শুধু বালাচাওটাই ভালো লাগে না, এই সত্যি কথা বলতে। তো যাই হোক, যেহেতু ভিডিওটা অনেক আগের, আমি তো বালাচাও খেয়েছি, টেস্ট করেছি, এটার জন্য আপনাদেরকে এখনই বলে দিলাম। তো এখন হচ্ছে কি আমরা সব কিছু নিয়ে চলে যাব। তো আশা করি আজকের এই ভিডিওটা আপনাদের অনেক ভালো লেগেছে। যারা কিনা কক্সবাজার যাবেন, চকলেট বাদাম এগুলো আনবেন, অবশ্যই বার্গেনিং করে আনবেন, কারণ ওরা প্রচুর দাম চায়, অনেক দামাদামি করতে হয়, আর দামাদামি না করলে ঠকে যেতে হয় আর কি। তো একটু বার্গেনিং করে আনলে কিন্তু দেখা যায় একটু টাকাটাও কম লাগে, আর বার্গেনিং করতে তো ভালোই লাগে, তাই না? তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমার ভিডিওগুলো কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আল্লাহ হাফেজ।